হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ভারত সরকারের যে রেলওয়ে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কে। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী, সিলেকশন প্রসেস কী রয়েছে, শেষ তারিখ কত, তো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে অর্থাৎ চাকরি সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে বা বিভিন্ন ফর্ম ফিল আপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তো এখানে দেখো উপরে যেটা লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নিচে যেটা দেওয়া আছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। তো নোটিশ নাম্বার দেখো দেওয়া আছে 01/2024। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, অর্থাৎ তোমরা বুঝতে পারছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। নিচে দেখো দেওয়া আছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 20/1/2024। তো অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নিও। তারপর দেখো ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো ক্লোজিং ডেট যেটা দেওয়া আছে 19/2/2024, 23.59 আওয়ার্স, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো দেওয়া আছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্টস অফ মডিফিকেশন ফি। তো সেটার ডেট দেওয়া আছে, মডিফিকেশনের ডেট দেওয়া আছে 20/2/2024 টু 29/2/2024, অর্থাৎ কোনো কিছু ফর্মে ভুল হয়ে থাকলে সেটা 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা মডিফাই করতে পারবে। তো একটু নিচে দিকে চলে এসো, এইখানে দেখো পোস্ট দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ব্র্যাকেটের মধ্যে ALP। এখানে পে লেভেল ইন 7 CPC। তো পে লেভেল থাকছে লেভেল 2 পর্যন্ত। ইনিটিয়াল পে যেটা থাকছে 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড A1। এজ অ্যাজন 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর হতে হবে। টোটাল ভ্যাকেন্সি দেখো যেটা বলা আছে 5,696টি। তো বন্ধুরা, তার নিচে দেখো দেওয়া আছে RRB ওয়াইজ অ্যান্ড রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকেন্সি ইজ গিভেন ইন অ্যানেক্সারি B। তো অ্যানেক্সারি বিতে কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5,696, এবং কত কি ভ্যাকেন্সি কোন জোনে রয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যানেক্সারি বিতে পেয়ে যাব। এরপরে একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখো যেটা বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন। তো এখানে একে যেটা বলা হয়েছে, প্লিজ রিড দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য CEN থ্রোডলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে কিন্তু CEN এর যে নোটিশ রয়েছে সেটা ভালোভাবে জেনে নিতে হবে। তো দুইয়ে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ইনশিওর দ্যাট দ্য fulfill all the prescribed educational and technical qualification for the post on or before the closing date for submitting application against the CEN। তো ক্যান্ডিডেটকে কিন্তু তার ফর্ম ফিল আপ করার আগে সমস্ত কোয়ালিফিকেশানগুলো কিন্তু পূরণ থাকতে হবে, অর্থাৎ যে রানিং থাকলে হবে না। তোমরা কিন্তু সাবমিট যেদিন করবে ফর্ম সেদিনে কিন্তু তোমাদের হাতে সার্টিফিকেট থাকতে হবে। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য অফিসিয়াল RRB ওয়েবসাইট লিস্টেড ইন প্যারা 13। তো প্যারা 13-এ যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে। তারপর একটু নিচের দিকে দেখো, এইখানে তো এটা বলা হয়েছে, আফটার দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট ইফ এ ক্যান্ডিডেট হুইচ অফ ফার্দার রেডি চেঞ্জ অর কারেক্ট অ্যানি ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম ইনক্লুডিং ইমেল ID অ্যান্ড মোবাইল নাম্বার। তো তোমাদেরকে অনলাইন করার জন্য কিন্তু ক্রিয়েট অ্যান আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর সেখানে কি করতে হবে না, মোবাইল নাম্বার এবং ইমেল ID দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর দেখো এইখানে কিন্তু অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখো যেটা বলা হয়েছে নেগেটিভ মার্কিং। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্ক ফর এভরি রং অ্যান্সার। তো এভরি রং অ্যান্সারের জন্য কিন্তু 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। ইন বোথ CBT 1 অ্যান্ড CBT 2, মানে কম্পিউটার বেস টেস্ট 1 এবং 2-এতে একই, কিন্তু মানে 3টে ভুল করলে সেখানে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য কম্পিউটার বেসড অ্যাপিটিউড টেস্ট। তো অ্যাপিটিউড টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকছে না।
তারপর দেখো ব্যান্ড আইটেম, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে না সেটা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যারিং ব্যান্ড আইটেম লাইক কমিউনিকেশন ডিভাইস, অর্থাৎ কোনো যোগাযোগের মাধ্যম রাখা যাবে না, অ্যান্ড ইলেকট্রনিক্স গ্যাজেট, এবং কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখা যাবে না। সেগুলো দেওয়া আছে দেখো মোবাইল ফোনস, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপস, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ। তো এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এগুলো নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে ঢুকতে পারবে না। এছাড়াও যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো হলো ব্যাঙ্গলস, চাইনিজ ব্রেসলেট, হিয়ারিং এডস, ওয়ালেটস অথবা পার্স, বেল্ট, শুজ, ম্যাটেরিয়ালস, ওয়ার্স, ইটিসি অর অ্যানি স্টেশনারি আইটেমস লাইক পেন অথবা পেন্সিল শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। অর্থাৎ এক্সামের সময় কিন্তু তোমাদের পার্স বা ওয়ালেট বা বেল্টস, শুজ, এমনকি পেন পর্যন্ত তোমাদেরকে নিয়ে এক্সাম হলে ঢুকতে দেবে না। তো এবার আমরা আর একটু নিচের দিকে চলে আসবো। তো নিচে এখানে দেখতে পাচ্ছ 1-18 যে কলামটি রয়েছে, ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি, ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাস অ্যাডমিসেবল টু SC/ST ক্যান্ডিডেটস অন রিকোয়েস্ট will be provided with their e-call letter for various stage of selection via CBT, CBAT, DV, medical examination as applicable as per details and valid caste certificate furnished in their online application। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদেরকে SC/ST যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এবং এই ট্রেন ট্রাভেল ফ্রি ফেসিলিটিটা নেওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তো এবার আমরা আর একটু নিচে চলে আসবো। এখানে দেখো 2.0-তে যেটা বলেছে ভ্যাকেন্সিস, প্লিজ নোট দ্যাট দিস ভ্যাকেন্সি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। তো রেলওয়ে বোর্ড অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি যেটা দেওয়া আছে সেটা বাড়তেও পারে, আবার প্রয়োজনে কমতেও পারে। তারপর আর একটু নিচে দেখো এখানে দেওয়া আছে 4.0-তে ন্যাশনালিটি। তো এইখানে ইন্ডিয়ান, নেপাল, ভুটান, তিব্বতিয়ান, তো এই সকল রিলিজন বা ন্যাশনালিটি কিন্তু হতে হবে। তারপর দেখো 5 নম্বরে এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন কি রয়েছে, তো বয়সের যে ছাড়টা পাওয়া যায় সেটা দেখো এখানে SC অ্যান্ড ST ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5 বছর ছাড়, OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান যদি UR অথবা EWS ক্যাটাগরির মধ্যে হয় তাহলে 3 বছরের ছাড় পাবে, OBC ক্যাটাগরি হলে 6 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান যদি SC/ST ক্যাটাগরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 8 বছরের ছাড় পেয়ে যাবে। তো এবার আমরা আর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো নিচে এখানে দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এখানে যেটা বলা হয়েছে দ্য লিস্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান ইজ গিভেন ইন অ্যানেক্সারি A। তো অ্যানেক্সারি A-তে কিন্তু বলা আছে। তারপর বি দেখো ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ অ্যান দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি অ্যাজ অন দ্য লাস্ট ডেট। তো লাস্ট ডেটে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান টেকনিক্যাল বা এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে। তারপর দেখো এখানে যেটা দেওয়া আছে এক্সামিনেশন ফি, তো কোন ক্যাটাগরির জন্য কত ফিস রয়েছে সেটা এখানে বলে দেওয়া আছে। তো এইখানে জেনারেলদের জন্য দেখো বলা আছে 500 টাকা ফিস লাগবে, SC/ST যারা রয়েছে বা মহিলা যারা রয়েছে তাদের কিন্তু 250 টাকা ফিস লাগবে। মোড অফ ফি পেমেন্ট, তো এইখানে অনলাইনে কেবলমাত্র তোমরা ফি পেমেন্ট করতে পারবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC ক্যান্ডিডেট। তো এখানে কি বলেছে, candidates are those whose annual income is less than 5,000 and are eligible for concessional fees as per para 7.0 above for this the should above। তো যারা ইকোনমিক্যালি লো রয়েছে 50,000-এর নিচে যাদের ইনকাম রয়েছে তারা কিন্তু এটা রিফান্ড পাবে। তারপর এখানে 7.5-এ দেখো রিফান্ড অফ এক্সামিনেশন ফি। তো SC/ST যারা রয়েছে তাদের বা যারা এক্স ক্যাটাগরি রয়েছে বা মহিলা রয়েছে তাদের কিন্তু ফিস রিটার্ন করা হবে, যেটা ব্যাংকিং চার্জ সেটা কেটে বাকিটা কিন্তু রিফান্ড করা হবে। তারপর আরও নিচের দিকে চলে আসবো। তো এখানে 12 নম্বরে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান RRB। একজন ক্যান্ডিডেট কিন্তু একবারই অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বি সাবমিটেড। একটাই কিন্তু ফর্ম সাবমিট হবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রেস অফ দ্য ফ্লাইং স্টেজ। তো এই স্টেজগুলোতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। ফার্স্ট স্টেজ CBT 1,
তারপর সেকেন্ড স্টেজ রয়েছে CBT-2, তারপর আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে আছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর যেটা আছে মেডিকেল এক্সামিনেশন। তো এইগুলোর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগুলো রয়েছে। তারপর নিচে দেখো যেটা বলা হয়েছে ফার্স্ট স্টেজ CBT টেস্ট, তো সেইখানে দেখো ডিউরেশন সময় দেওয়া আছে 60 মিনিট, কোশ্চেন থাকবে 75 নম্বরের, তো নেগেটিভ মার্ক থাকবে 1/3, তারপরে মিনিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজেবল ওয়ার 40%, OBC 30%, SC 30%, এভাবে দেওয়া আছে। তারপরে তোমাদের যেটা থাকবে CBT-2 থাকবে, তারপর এখানেও কিন্তু তোমাদের সেমভাবে দেওয়া আছে, ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট, 175 নম্বরের কোশ্চেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত কিছু নোটিশে দেওয়া রয়েছে, তো নোটিশটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু পড়ে নেবে। কারণ এত কিছু গাইডলাইন্স দেওয়া আছে বা এত কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, যেগুলো সমস্ত কিছু বলা এই ভিডিওতে সম্ভব নয়। তাই বন্ধুরা তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে খবরটি জানানোর জন্য। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, পরে যে টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড হবে বা নিত্য নতুন চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।